সুপ্রিয় দর্শক, সারা দেশে জ্বালানি সংকট হওয়ার কারণে আজ মতিঝিল রহমান ফিলিং স্টেশনে সাময়িক সময়ের জন্য কিন্তু তেল দেওয়া বন্ধ আছে। এখানকার কর্তৃপক্ষের সাথে যখন আমরা কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তেল গাড়ি থেকে নামার শেষ হলে অল্প কিছুক্ষণের মধ্যে তারা তেল সরবরাহ করতে সক্ষম হবেন। এমন তো অবস্থায় মাগরিবের ঠিক আগ মুহূর্ত থেকে এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং গাড়ির সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। অপেক্ষা দীর্ঘ সিরিয়াল, গাড়ির লম্বা লাইন হয়ে গেছে। এখানে আপনারা যারা বাইক নিয়ে আসছে দাঁড়িয়ে রয়েছে তেলের অপেক্ষায়, সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু তেলের জন্য এভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে ঘন্টা পর ঘন্টা। যতদূর দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ লাইন, তেলের জন্য দীর্ঘ লাইন। মোটরসাইকেল, গাড়ি, তারা কিন্তু তেলের কারণে এখানে অপেক্ষা করছেন। আমরা যদি একজন ক্রেতার কাছ থেকে জানতে চাই আসলে কখন ধরে দাঁড়িয়ে রয়েছে, ভাই একটু বলবেন কখন ধরে আপনি দাঁড়িয়ে রয়েছেন? আমি বলবো না এখন। এটা কইরা আতঙ্ক বাড়াইেন না, বহুত আতঙ্ক বেড়ে গেছে, আর করেন না। এটা দেখে মানুষ করে তোরে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন আপনি তেল নেওয়ার জন্য? আধা ঘন্টা, ইফতারের পরে আসছি আধা ঘন্টা। আসলে মন্ত্রী মহোদয় তো বলছে যে পর্যাপ্ত পরিমাণ তেল এখনো মজুদ রয়েছে, তাহলে কেন এই আতঙ্ক? এটা আতঙ্ক আসলে মানুষের, আমাদের বাঙালির মধ্যে তো এক ধরনের একটা আছে, মানে যে জিনিসটা একটা সংকট মনে হয় যে সংকট, এরা তো ঝাঁপায় পরে সব রিজার্ভ করার জন্য। আসলে এই জিনিসটা তো রিজার্ভ করার কোনো কিছু নাই। তেল কন্টিনিউ আপনি গাড়ি বাইক চালালে তেল পুরাবে, তেল দিবে, এটা তো সবসময় সরকার থেকে বলতেছে যে তেলের কোনো সংকট নাই। এই যে আজকে মনে হয় দুটা ভেজেল বাংলাদেশে ঢুকছে। যেমনটা জানিয়েছিলেন এখানকার তেল সংগ্রহ করতে আসা যে ক্রেতারা জানিয়েছিলেন যে রহমান ফিলিং স্টেশনের যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বলছেন যে তেল গাড়ি থেকে নামছে, তারা তেল দিবেন। আমরা এখানকার একজন কর্মচারীর কাছ থেকে আমরা জানবো আসলে আপনাদের তেল আসছে কিনা। তেল আসছে, তেল নামতেছে, তেল নামার পরে দিচ্ছি আমরা। তেলটা এখন নামতেছে, দিচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয় বলছে তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, এত বড় কেন এত আতঙ্ক? আতঙ্ক তো মানুষ চড়াইছে ভাই, আমরা না। আমরা তো যতক্ষণ আছে ততক্ষণ দিতেছি, আমরা দিচ্ছি, সারাদিন ভরা দিচ্ছি আমরা তেল। ফিলিং স্টেশনের কর্মকর্তারা যেরকম জানাচ্ছিলেন যে তারা সারাদিনই তেল সরবরাহ করেছেন, তেল তাদের কাছে মজুদ আছে, তারা দিচ্ছেন। কিন্তু যাদের পরিমাণ আগে ছিল 200 টাকা বা 300 টাকা, এখন তারা কিন্তু 2000 টাকা 3000 টাকা তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। আসলে এভাবে আতঙ্কিত হয়ে তারা কিন্তু ফিলিং স্টেশন করে দীর্ঘ লাইন করছেন। এখানে মন্ত্রী মহোদয় বলছেন পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ হয়েছে। এখানে একজন ক্রেতা এসেছেন তেল সংগ্রহ করার জন্য, আমরা কিন্তু তার কাছে জানবো। বড় ভাই, আসলে এই যে তেল সংকটের যে একটা আতঙ্ক, কেন এটা? অনেক ভাই, ওই যে ইরান, আমেরিকা আর ইসরায়েল যে যুদ্ধ লাগছে, এই কারণে ও যে হরমুজ প্রণালী যে বন্ধ করে দিছে, অনেকের তেল কোনখানেই পাওয়া যায় না। বাংলাদেশের মন্ত্রী মহোদয় কিন্তু বলছেন আরও 6 মাস চলার মতো আমাদের তেল মজুদ রয়েছে। আপনি কি মনে করছেন এই বিষয়টা? ও তেল পাইলে তাহলে আমরা লাইনে দাঁড়ানো শিখেছি, পাম্প বন্ধ হয়ে থাকে কেন? পাম্প কর্তৃপক্ষ বলছে কিন্তু তারা সারাদিনই তেল দিচ্ছেন এবং তাদের কাছে তেল আছে। না, সারাদিন তেল দেয় না এরা। ওই 1 ঘন্টার লেগে খুলে পরে যতটুকু পায়ে দেয়, আবার মনে করে বন্ধ করে দেয়। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে ক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যে তেল পাম্প কর্তৃপক্ষ বলছে তেল আছে, তেল দিচ্ছেন, তারা সারাদিনই তেল সরবরাহ করেছেন। কিন্তু আরেক পক্ষ বলছেন তারা তেল পাচ্ছেন না, আসলেই তেল দিচ্ছেন না, একটি লিমিট করে দিয়েছেন তেল দেওয়ার জন্য। আমরা যদি একজন ক্রেতার কাছে জানতে চাই আসলে এই যে তেল নাই, তেলের সংকট যে একটা আতঙ্ক, আসলে আপনার কাছে কী মনে হচ্ছে? পর্যাপ্ত পরিমাণ তেল আছে মন্ত্রী মহোদয় বলছে, আপনারা কী মনে করছেন? তো পর্যাপ্ত পরিমাণে যদি তেল থেকেই থাকে তাহলে সাধারণ জনগণ এরকম ভোগান্তি ভুগতে গেছে কেন? তারা বলছে যাদের চাহিদা আসলে রেগুলার তুলনায় কিন্তু একটু বেশি মনে হচ্ছে। আপনি কি মনে করছেন বিষয়টা? এখন যেহেতু আমার বাইক আছে, বাইকের তো তেল লাগবেই। এখন তেল নেওয়ার জন্য আমার পর্যাপ্ত পরিমাণে আছে, তারপরে বের হইলাম যেহেতু, এখন দেখি নিয়ে যাই। এখন না নিয়ে তো উপায় নেই, শেষ হয়ে গেলে এখন কি করব? হ্যাঁ, এখন আর কি এসে জানতে পারলাম যে 200 টাকার বেশি তেল দিবে না, ওটাই নিয়ে এখন নিতে হবে। আগে তো যেরকম ফুল ট্যাঙ্ক করে নিতাম, এখন তো আর সেই সুযোগটা নেই। থ্যাংক ইউ। ধন্যবাদ। যেমনটাই বলছিলেন, আসলে তারাও বলছিলেন যে একটা লিমিট করে দেওয়াতে তারাও একটু
সংকুচিতের মধ্যে পড়ে গেছেন যে আসলে কেন এরকম লিমিট করে দিবেন, কেনই বা এরকম লিমিট করে দিবেন। তারা তাদের পর্যাপ্ত চাহিদা মতোই তো তারা তেল সংগ্রহ করতে চাচ্ছেন। এখন পাম্প কর্তৃপক্ষ কিন্তু 200 টাকার বেশি তেল দিচ্ছেন না। এই বিষয়টা আসলে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা এটা কীভাবে দেখছেন? আপনি একটু বলবেন আসলে এই যে 200 টাকার বেশি তেল দিচ্ছে না, এটা বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এখন 200 টাকার তেলে তো পোষাচ্ছে না তো ভাই, বুঝছেন। যদি 300-400 টাকার দেয়, যেমন অন্য প্রাইভেট কার গাড়ি দেয়, ওরা দেয় 10 লিটার 12 লিটার, তাঙ্গর যদি 3-4 লিটার দেয় তাহলে মতো আঙ্গ একদিন এনাফ হয়ে যাবে, আর লাগে না। আসলে আপনাদের যে চাহিদা কতটুকু প্রতিদিন? তো 3 লিটার হলে এনাফ, আলহামদুলিল্লাহ। আর যারা ভাড়ায় চালায় হ্যাঁ, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? তাদের তো এখন লাগতেছে একটু 400 টাকার লাগে, 500 টাকার লাগে সারাদিনে সারাদিনে। হ্যাঁ, যেমনটাই শুনছিলেন আসলে এই সবাই কিন্তু একটি কথা বলছেন যে আসলে লিমিট করে কেন দিবেন, যেহেতু মন্ত্রী মহোদয় বলছেন তেল মজুদ আছে, তাহলে একটি বাইকে বা একটি গাড়িতে যত পরিমাণ চাহিদা আছে তারা যাচ্ছে সেই পরিমাণই তাদেরকে তেল সরবরাহ করে থাকেন, এমনটাই তাদের দাবি। ধন্যবাদ। কমলাপুর, নিউজ 24।